ইমোতে ভেরিফিকেশন কোড আসে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, ইমোতে ভেরিফিকেশন কোড আসে না, এই সমস্যার অন্যতম একটি কারণ হচ্ছে এসএমএস ভেরিফিকেশন কোড সমস্যা। দেখেন, আমি এখন থেকে এই অপশন যদি ওপেন করি, এখানে দুটি অপশন দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে এই দুটি অপশন কিন্তু এখান থেকে চালু করে রেখেছি। আপনার যদি এখান থেকে এই এসএমএস ভেরিফিকেশন কোডের এই দুটি অপশন যদি আপনার বন্ধ করা থাকে, তাহলে কিন্তু আপনার যতই ভেরিফিকেশন কোডের জন্য আপনি যতই অ্যাপ্লাই করেন, কিন্তু আপনার ইমো ভেরিফিকেশন কোড আসবে না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের এই দুটি সমস্যা কিভাবে সমাধান করবেন, যার মাধ্যমে আপনাদের ইমোতে যে ভেরিফিকেশন কোড আসতেছে না, এই সমস্যার সমাধান করবেন। দেখুন, এই ভিডিওটিতে আমি দুটি সেটিংস দেখাবো। এই দুটি সেটিংস আপনার ঠিক মতো করে নিতে পারলে আপনাদের ইমোতে ভেরিফিকেশন কোড আসে না, এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে। যা হোক, আপনাদের ইমো ভেরিফিকেশন কোড আসতেছে না, এই সমস্যার সমাধান করার জন্য সেটিংস ওপেন করে গুগল সেটিংস ওপেন করবেন। গুগল সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস অপশন। আপনি জাস্ট এখান থেকে অল সার্ভিস এই অপশনটি ওপেন করবেন। তারপরে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এসএমএস ভেরিফিকেশন কোডস। আপনি এখন এখান থেকে এসএমএস ভেরিফিকেশন কোড এই অপশনে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন অটো ফুল সার্ভিস। আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই এনেবল বাটন, যদি এখান থেকে ডান দিকে এই এনেবল বাটন যদি আপনার অফ করা থাকে, আপনারা জাস্ট এখান থেকে অন করে দেবেন। তারপরে যে 2 নম্বর যে অপশন দেখতে পাবেন ডিফল্ট ব্রাউজার, এখান থেকে আপনার ডিফল্ট ব্রাউজারের যে ডান পাশের এনেবল বাটনটি আছে, জাস্ট এখান থেকে আপনার অফ করা থাকলে, যদি অফ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই অন করে দেবেন। এটা গেল প্রথম সেটিংস। এখন আপনাকে যে দ্বিতীয় সেটিংসটি দেখাবো, এটা আপনাকে অবশ্যই করতে হবে, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আবারও আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশন দেখতে পাবেন, এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশনটি ওপেন করবেন। আপনার মোবাইলে শুধু অ্যাপ নামের এই অপশনটি থাকতে পারে, যেটাই থাকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে অ্যাপ লিস্ট অথবা সি অল অ্যাপস এই অপশনটি দেখতে পাবেন। এখন এখান থেকে অ্যাপ লিস্ট অথবা সি অল অ্যাপস এই অপশনটি ওপেন করবেন। তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলোই কিন্তু এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনাদের এসএমএস যে ইয়াটি আছে, অ্যাপ্লিকেশন আছে, সেটা এখান থেকে ওপেন করবেন। দেখতে পাবেন এরকম এসএমএস, আপনি এসএমএসটি ওপেন করবেন। ওই এসএমএস ওপেন করার পর ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনার ফুল স্টপ অপশন যে দেখতে পাবেন, সর্বপ্রথমে এখান থেকে ফুল স্টপ বাটনে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে 2 নম্বর একটি অপশন দেখতে পাবেন পারমিশন, আপনি এখান থেকেই পারমিশন অপশনটি ওপেন করবেন। পারমিশন অপশনটি ওপেন করার পর এখান থেকে কোনো পারমিশন যদি ডোন্ট অ্যালাউ করা থাকে, সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন, কারণ পারমিশন অ্যালাউ না থাকলে কিন্তু আপনার মোবাইলে কোনো এসএমএস আসবে না, সেক্ষেত্রে ভেরিফিকেশনের কোডও আসবে না। সেজন্য অবশ্যই সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আপনি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনটি ওপেন করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশন ওপেন করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোর এই দুটাই ক্লিয়ার করে দিবেন। ক্যাশ এবং স্টোর এখান থেকে আপনারা দুটাই একেবারে ক্লিয়ার করে ফেলবেন। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ ক্লিয়ার হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। আর আরেকটি কথা বলে নেওয়া ভালো, দেখুন আপনার ইমো যদি কোনো সময় যদি ডিজেবল হয়ে থাকে, তাহলে আপনার ভেরিফিকেশন কোড কিন্তু আসবে না। যা হোক, অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের ভেরিফিকেশন কোড অনেক সময় আসে না। আর নেটওয়ার্ক সমস্যার সমাধান করার জন্য আপনার ফোনের যে এয়ারপ্লেন মোডটি আছে, এই এয়ারপ্লেন মোডটি চালু করে আবার এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে দিবেন, তাহলে নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে এবং আপনার ভেরিফিকেশন কোডও আসবে। আর আরেকটি কথা, আপনারা পুরাতন সিম যদি কিনে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় ভেরিফিকেশন কোড আসে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।